তবে কি সত্যিই ফিরে আসতে চলেছে পরশুরাম? মেঘলা কি পারবে নিজের নামে ওঠা সমস্ত অপবাদ আর কলঙ্ক মুছে ফেলতে? কারণ গোটা সমাজ এখন তার দিকেই আঙুল তুলছে। সবাই বলছে মেঘলাই নাকি পরশুরামকে খুন করার চেষ্টা করেছে। অন্যদিকে বিজয় ফোন করে জানিয়ে দেয় সবটাই সাজানো খেলা, পরশুরামকে সরিয়ে দেওয়ার পিছনে বড় ষড়যন্ত্র আছে। এই কথা শুনে পুরোপুরি ভেঙে পড়ে মেঘলা। সে বুঝতেই পারছিল না কাকে বিশ্বাস করবে আর কিভাবে নিজেকে বাঁচাবে। এদিকে শিবপ্রসাদের আচরণও ক্রমশ সন্দেহজনক হয়ে উঠছে। সে যেন সবকিছু আড়াল করার চেষ্টা করছে, কিন্তু সত্যিটা জেনেও কেউ যেন কিছু করতে পারছে না। ওদিকে নন্দিনী স্পষ্ট বলে দেয়, মেঘলা, তুই খুব বড় বিপদের মধ্যে আছিস, যে কোনো সময় তোকে ফাঁসিয়ে দিতে পারে। তারপর থেকেই শুরু হয় আসল রহস্য। পরশুরামের ফোনের শেষ লোকেশন ট্র্যাক করতে শুরু করে তদন্তকারীরা। একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। অন্যদিকে হাসপাতালে হঠাৎ করেই দেখা যায় একজন অজ্ঞাত পরিচয়ের রোগীকে লুকিয়ে ভর্তি করা হয়েছে। আর সেই মানুষটাকে দেখেই চমকে ওঠে মেঘলা। তাহলে কি সত্যিই পরশুরাম বেঁচে আছে? আর যদি বেঁচেই থাকে, তাহলে এতদিন কোথায় ছিল সে? কে বা কারা লুকিয়ে রেখেছিল তাকে? সব রহস্যের উত্তর মিলবে খুব শীঘ্রই। বন্ধুরা, এরপর কি হতে চলেছে জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।